আমাদের মাদারীপুর জেলার এই তালের বড়ার পিঠাটা অন্যান্য জেলার চাইতে বেশি একটু স্বাদ হয়। আর এতটা স্বাদ হওয়ার একটি কারণ আছে, সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কেন বেশি স্পেশাল হয় আর খেতেও বেশি টেস্টি হয় এই তালের বড়া পিঠাটা মাদারীপুর জেলায়। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমাদের জেলায় পিঠার স্বাদ দ্বিগুণ করে এই কলা। আমাদের এলাকায় যারাই এ সময় তালের পিঠাটা তৈরি করুক না কেন, কলা দিয়ে তারপরে এই পিঠাটা তৈরি করে। এখানে আমি দেশি কলা নিয়েছি, কলাগুলো ছুলে নিব। এখানে কিন্তু সবরি কলা কিংবা সাগর কলা নেওয়া যাবে না, এই দেশি কলাটাই নিতে হবে। এই কলার কারণেই পিঠাটা এত বেশি টেস্টি হয়। এখানে আমি কলাগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব। এই কলাগুলো কিন্তু একটু নরম নরম নিতে হবে, একটু শক্ত নিলে কিন্তু বেশি ভালো হয় না পিঠাগুলো। যত নরম হবে পিঠাটাও তত কিন্তু ভালো হবে। আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, এখানে আমি এটা পাশে রেখে দিব। এবার এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়ার সঙ্গে আমি হাতের 2 মুঠোর মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে পিঠাটা কিন্তু বেশি সফট হয়, নরম হয়। এরপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে এখন হাত দিয়ে শুকনা উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে ম্যাশ করা কলাগুলো আমি শুকনো চালের গুঁড়ার উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে দিয়ে দিব তাল। আমি তালের পরিমাণটা প্রথমে একটু অল্প দিলাম, পরে লাগলে আবারও দিব। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব। আর এখানে আমি আবারও তাল ব্যবহার করেছি, সেটা আমি স্কিপ করে গেছি। এবার এখানে দিয়ে দিব নারকেল কোরানো। আর নারকেল কোরানো দিলে এই পিঠার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু নারকেল কোরানো দেওয়ার জন্য। নারকেল কোরানোটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশিই পছন্দ করি, এজন্য চিনির পরিমাণটাও একটু বেশি দিলাম। আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন এই চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়ার সঙ্গে। আর মাখাতে মাখাতে একটা সময় দেখবেন যে চিনিগুলো গলে একটু নরম হয়ে গেছে। এই দেখেন কতটা নরম হয়ে গেছে। এবার এগুলো আমি 4-5টা সমান করে নিব। সমান করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো বেকিং পাউডার। আমার মা কাকিদের দেখেছি যে এখানে খাওয়া ছোড়া দিত, বেকিং ছোড়া। তবে আমার বাসায় ছোড়া নেই, আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দেওয়ার কারণে এই পিঠাগুলো ফুলকো হবে, সফট হবে। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি চুলায় চলে আসলাম। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দিবেন, নয়তোবা বেশি হিটে দিলে উপর দিয়ে পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এজন্য আমি দেখেন কীরকম হালকা আছে জাল করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো একেবারে ভিতর থেকে সেদ্ধ হয়ে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন আমি এক এক করে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এখন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে পিঠাগুলো নামিয়ে নিব। আর এই পিঠাটা আমি সত্যি বলছি এতটা মজার হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আমার এখানে 1 গামলা পিঠা হয়েছে। আর কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে হবে এই পিঠাটা, আর খেতে জাস্ট অসাধারণ অসাধারণ হবে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।